ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির করেছি পৃথিবীর এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা বিষাক্ত এক প্রাণীর গল্প। এমন এক সাপ যার এক কামড়েই থেমে যেতে পারে হাতির মতো দানবীয় প্রাণীর হৃৎস্পন্দন। হ্যাঁ, আজ আমরা জানাবো সাপের রাজা অর্থাৎ কিং কোবরার ভয়ঙ্কর রহস্য। কিং কোবরা, বৈজ্ঞানিক নাম অফিওফ্যাগাস হ্যান্না, বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এদের গড় দৈর্ঘ্য 10 থেকে 13 ফুট হলেও কেউ কেউ 18 ফুট পর্যন্ত লম্বা হয়। কোবরা নাম থাকলেও এরা সাধারণ কোবরা নয়, আসলে এটি সম্পূর্ণ আলাদা এক প্রজাতির সাপ। এ সাপ মূলত অন্য সাপদের খেয়ে বেঁচে থাকে। একটি পূর্ণবয়স্ক কিং কোবরা একবারে গোটা একটি পাইথনকেও গিলে ফেলতে পারে। কিং কোবরার প্রধান অস্ত্র হচ্ছে এর নিউরোটক্সিন বিষ। এই বিষ সরাসরি নার্ভ সিস্টেমে আক্রমণ করে শ্বাসযন্ত্র প্যারালাইজড হয়ে মানুষ মারা যায়। একবারে সে যে পরিমাণ বিষ ছুটতে পারে তা দিয়ে প্রায় 20 জন প্রাপ্তবয়স্ক মানুষ বা একটি পূর্ণবয়স্ক হাতি মারা যেতে পারে। এদের কামড় কম, কিন্তু বিষ ঢালার ক্ষমতা অনেক বেশি, ফলে এটি সবচেয়ে ভয়াবহ ঘাতক হিসেবেও পরিচিত। এটি শুধুমাত্র তার দৈর্ঘ্য বা বিষের জন্য নয়, তার আচরণ ও স্বভাবের জন্যও রাজা। এটি অন্যান্য বিষধর সাপ যেমন র্যাটেল স্নেক, ভাইপার, এমনকি কোবরা পর্যন্ত খেয়ে ফেলে। কিং কোবরা যেন পুরো সাপ জাতির প্রিডেটর। কিং কোবরা শব্দটি এসেছে এই কারণে যে এটি একমাত্র সাপ যেটি অন্যান্য বিষধর সাপ খেয়ে বেঁচে থাকে। কিং কোবরা সাধারণত লুকিয়ে থাকে, অকারণে কাউকে আক্রমণ করে না। তবে শত্রু সামনে এলে সে গলা তুলে দাঁড়িয়ে যায় প্রায় 3 থেকে 4 ফুট উঁচু। এক ধরনের গর্জনের মতো শব্দ করে, যেটি সাধারণ কোবরা বা অন্যান্য সাপ করে না। সাপেদের মধ্যে একমাত্র কিং কোবরাই ডিম দিয়ে বাসা বানায় ও পাহারা দেয়। মা কিং কোবরা 20 থেকে 50টি ডিম পারে এবং 72 দিন পর্যন্ত পাহারা দেয় নিজের জীবন দিয়ে। এই সময়টায় মা কোবরা হয় ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক। অন্যান্য সাপ ডিম পেড়ে চলে যায়, কিন্তু কিং কোবরা থেকে যায় সন্তানদের নিরাপত্তায়। এদের বাসস্থান প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। বাংলার সুন্দরবনেও কিং কোবরা দেখা গেছে বলে লোককথা প্রচলিত। এরা ঘন বন, বাঁশঝাড়, পাহাড়ি এলাকা, এমনকি মানুষের ঘরের কাছেও চলে আসে খাদ্যের সন্ধানে। গ্রীষ্মকালে এরা পানির পাশে থাকে, কারণ তখন অন্য সাপও পানি খেতে আসে, যেটা তাদের শিকার। অনেক সময় এরা শিকারকে ধাওয়া না করে বসে থাকে শিকারের অপেক্ষায়। একে বলে অ্যাম্বিউশ স্ট্র্যাটেজি। এরা আবহাওয়ার পরিবর্তনও আগে থেকেই বুঝতে পারে। বিজ্ঞানীরা বলেন কিং কোবরা অন্য সাপেদের চেয়ে 3 গুণ বেশি স্মার্ট। ভারতের কিছু এলাকায় কিং কোবরা পূজা করা হয় নাগরাজ হিসেবে। সাধুরা বলে এটি শিবের বাহন এবং যাকে কামড় দেয় সে সরাসরি মুক্তি পায়। আবার কিছু উপজাতি কিং কোবরার বিষ ব্যবহার করে বিষাক্ত তীর বানায়। বাংলাদেশের চট্টগ্রামের এক পাহাড়ি গোষ্ঠীতে বিশ্বাস করা হয় কিং কোবরা রেগে গেলে ভূমিকম্প হয়। কিং কোবরার বিষ থেকে মৃগীরোগ প্রতিরোধী ও ব্যথানাশক ঔষধ তৈরির চেষ্টা চলছে। গবেষকরা বলছেন এই বিষ থেকে ভবিষ্যতের ক্যান্সার নিরাময় সম্ভাবনাও তৈরি হতে পারে। বন উজাড়, খাদ্য সংকট ও অবৈধ শিকার কিং কোবরার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
এটি এখন ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। 2019 সালে সুন্দরবনের কাছাকাছি অঞ্চল থেকে বন বিভাগ একটি কিং কোবরা উদ্ধার করে ও পুনর্বাসন করে। একদিকে ভয়, অন্যদিকে বিস্ময়। এভাবেই কিং কোবরা শতাব্দীর পর শতাব্দী ধরে রয়ে গেছে মানুষের চোখে এক রহস্যময় চরিত্র। ভিউয়ার্স, আমাদের আজকের রহস্য আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে রহস্যের ফেরিওয়ালাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।